أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, বানাইছি শুধুমাত্র কেবলমাত্র কেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব দুইটা জাতি আমি বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। তাহলে আমরা বুঝতে পারছি আল্লাহ আমরা অনর্থক বানায় না, আল্লাহ আমরারে বানাইছে গোলামির জন্য। গোলামিটা যদি না করি তাহলে আমরা ছেড়ে দিব, কথা হই না? দিব গোলামি না করলে আল্লাহ ছেড়ে দিবে না। আল্লাহ বলেন গোলামি না করে দুই গুণে গুণান্বিত হইয়া যদি কবরে না যায় তাহলে জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম আমাদের জন্য উট পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে, এমন করে যারা জীবন যাপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে তাদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে আমাদের অবস্থান করতে হবে। কারণ এই দুনিয়া চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী, কিন্তু পরকালটা কোনো চিরস্থায়ী। এই দুনিয়ায় অল্প সময়ের জন্য আমরা আসছি, কিন্তু এখানে চিরস্থায়ী না আমরা জানি। আল্লাহ বলেন যদি দুই গুণে গুণান্বিত না হইয়া কবরে আসোস তাহলে বান্দা শুন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উৎপাইতা বসা। সীমা লঙ্ঘন করলে, মন গড়া জিন্দেগি চালাইলে, যেমনে মনে চায় এমনেই যদি চলে, তাহলে আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে পিপাসা লাগলে শরবতের কোনো ব্যবস্থাও করা হবে না, ঠান্ডা পানিরও কোনো ব্যবস্থা করা হবে। আল্লাহ বলেন মানুষ পানির পিপাসায় যেদিন চিৎকার শুরু করবে, একদিন দুই দিন নয়, কমপক্ষে 1000 বছর শুধু পানির আবদার করবে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم. درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. मेरा दिल तलब रहा मेरे जल रहा
है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफत बिजमालिही खसालिही सल्लल्लाहु अलैहि मदीना 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 मुमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु আলহামদুলিল্লাহ মৌলভীবাজার জেলার অন্তর্গত কমলগঞ্জ থানার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল হাদিস মুন্সিবাজার এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা আব্দুল হক সাহেব, হজরত মাওলানা হাফিজ সঈদুর রহমান সাহেব সহ আজকের মাহফিলের যিনি মধ্যমণি সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ ইবি সাহেব দামাত বরকাতুহুম ওয়াজ করেছেন আপনাদের সিলেট মৌলভীবাজারের সুপরিচিত শাইখুল হাদিস আল্লামা মুফতি মুশাহিদ আলী কাসিমি সাহেব দামাত বরকাতুহুম সহ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নৌজওয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায়, অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে সুস্থ অবস্থায় উলামায়ে কেরামদের সোহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দুগান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে যারা বেহুদা সময় নষ্ট করছেন, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। প্যান্ডেলের ভিতরে যতক্ষণ বসা থাকব, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এখানে যতক্ষণ বসা থাকব গুনাহ হবে না, এটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হবে, এটাও সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে আমরা বসছি, এটা বহুত বড় এক নিয়ামত। ভালো কাজে সবাই চাইলেই শরীক হতে পারে না। আপনি ভালো কাজ করেন, এটা কি শয়তান চায়? শয়তান চায় না। এই জন্য বহু মানুষকে প্যান্ডেলের বাহিরে রাখছে, বহু মানুষকে প্যান্ডেলের ভিতরে রাখছে, বহু মানুষকে আড্ডাতে রাখছে, দোকান পাটে রাখছে। অনর্থক কোনো কাজ নাই, বেহুদা ঘুরতেছে, ভিতরে শান্তি নাই। একবার দোকানে বয়, একবার বাইরে হয়, কতক্ষণ রাস্তা ঘুরে, কতক্ষণ দোকানে যায়, ভিতরে কোনো শান্তি নাই। শান্তির জায়গা তৈয়া যদি অশান্তির যায়, শান্তি পাইব নি? কেন শান্তির জায়গা তৈয়া বাহিরে ঘোরাঘুরি করতেছে। শয়তান কাউকে বসতে দেয় না। এখানে যারা বসছেন, দ্বীনি মজলিসে শয়তান বসতে পারে না। আর প্রত্যেকটা মানুষের সাথে যে শয়তান তা এটা জানেননি? কথা কই না দি আমার লগে আছে,
হুজুরের সাথে আছে, আর যত বড় হুজুর আছে তার সাথে আছে। শয়তান প্রত্যেকটা মানুষের সাথে আছে, কিন্তু এখানে যে বসছেন আপনাদের সাথে শয়তান থাকার কথা, কিন্তু এখন নাই, কারণ দ্বীনি মজলিসে শয়তান বসতে পারে না। তাহলে আপনাদের খানদের শয়তান, আমার কাদের শয়তান গেল কৌ? গেছে গা? আপনি আমারে ছেড়ে যায় নাই। শয়তান আছে কিন্তু এখানে নাই, আছে কোথায়? প্যান্ডেলের বাহিরে। এতগুলা মানুষের শয়তান প্যান্ডেলের বাহিরে আছে। তো প্যান্ডেলের বাহিরে যারা বর্তমানে অবস্থান করতেছে, আগের থেকেই তো তাদের কাঁধে শয়তান আছে, আর এতগুলা মানুষের শয়তান গিয়ে আবার এরা কাঁধে গিয়ে বসছে। কারণ আপনারা কোন তো এই ব্যক্তিগুলা কি স্বাভাবিক আছে না অস্বাভাবিক? এটা তো কাজ করতেছে না মাথা। মানে আগে তো একটা লড়াইতো, এখন অনেকগুলা লড়াইতেছে। এই জন্য এক জায়গায় দাঁড়ায় না, কতক্ষণ এখানে যায়, কতক্ষণ এখানে যায়, কতক্ষণ এখানে বাদাম খায়, কতক্ষণ সানাসুর খায়, কতক্ষণ আডে, কতক্ষণ কথা বলে। ব্রেনে কাজ করতেছে না, মানে একটাই লড়াই, এই জায়গার মধ্যে 10-15টা করে লড়াইতেছে। এই জন্য আমি তাদেরকে অনুরোধ করে বলবো, শয়তান গাড়ে ভর করার আগে দুরূদ শরীফ পড়তে পড়তে আমরা ভিতরে ঢুকে যান, নিরাপদ। ঠিক না বেঠি? আর এখানে যারা বসছেন আপনারা আবার এত ভাববেন না যে আমরা শয়তান গেছে, ওই বাহির থেকে আপনার রিমোটে কন্ট্রোল করতেছে। যেহেতু এখানে বসতে পারছে না, ওখান থেকে আপনারা কন্ট্রোল করে ভিতরে ওয়াসওয়াসা তৈরি করতেছে। দেখবেন ভিতরে আপনার ওয়াসওয়াসা দিব যে হুজুরে খালি বয়ান শুরু করছে, আর মেইন বক্তা তো নাইছুই না। এবার একটা স্যাংরা বক্তা, তার বয়ান কি শুনুন লাগলো, দুইটা টান দিয়ে আয় পড়ি, পিটি যেটা খায় এরারে এইটা টানে, আর আপনারা যারা ফান খাওয়ায় টানে এরারে ফানের দোকানে লয়ে যাবো, কেউ রে বিড়ির দোকানে নিব, কেউ এমনি লয়ে যাবো বাইর করিয়া। যখনই প্যান্ডেল থেকে কেউ উঠবো বুঝবেন ভোর কইরা লইছে। বলুন কি করছে? ভর করছে। আর ওই যে আপনার ভিতরে ওয়াসওয়াসা দিছে, হে যখন একটু খারইব বুঝলেন যে মাশাআল্লাহ তাহলে ভর কইরা লইছে। অনুটেন যদি উঠেন তা আপনার ভাই মানুষের ছায়া থাকবে, মানুষ বুঝবো যে মাশাআল্লাহ তাহলে ভর করছে। ঠিক না? ঠিক। ওই যে দুইজনটা ভর করছে অলরেডি, এরকম ভর করতে পারে। এই জন্য আমরা যারা বসছি বাহিরে যেন না যায়, আর বাহিরে যারা আছে এরা নিয়ন্ত্রণে নাই, এরার মধ্যে এরা নাই। আল্লাহ এরা হেদায়েত দান করুক, আমি। এরপরে বিরানি তো অবশ্যই আছে হুজুর, চিন্তা করুন বিরানির সময় অন্তত কি প্যান্ডেলের বাহিরে জায়গা হইতো না, এটা বিশ্বাস করুননি। এই জন্য আমরা বিরানির আগে বসে যাই, তাহলে আমরা অন্তত বুঝবো যে আমরা আশেকে রাসূল। আর বিরানির সময় বসলে এটা বিরানির আশেকে বিরানি হয়ে যাবো আমরা যেন আশেকে বিরানি কেউ না হইতে পারে, কারণ মানুষ তো ফলো করবো। আপনার যখন বিরানির সময় আসবেন তখন আমরা মাঝে চাইয়া থাকবো যতন কই আছেন এটা। এই জন্য শরম ফাইবার আগে আমরা ভিতরে ঢুকে যাই। ঠিক না বেটি? আর আইবি সাহেব আসলে পর আর বসতে পারতেন না, বুঝে যান। আমি আপনাদের সামনে অল্প সময় কথা বলবো, কারণ সময় সব শেষ করে লিছেন আপনারা। আমারও তোলার কথা ছিল 9টায়, তুলছেন 10:30টার কাছাকাছি। তা আমি কোন সময় বয়ান করতাম, আর হুজুরে কোন সময় করতো? কালকে সবারই জুম্মা আছে, ঢাকায় গিয়ে জুম্মা পড়াইছি হুজুরে। আর আমার এখান থেকে আপনারা বয়ান করে যে গাড়ি ছাড়ুন, সকাল 9টা পর্যন্ত গাড়ি চলবো। এরপরও আমার সীমা শেষ না, আমার লালমনিরহাট প্রোগ্রাম আগামী কালকে, আর আমি আছি মৌলভীবাজার। স্রোতের বিপরীত আইছি, আমার এখানে করার কথা না। তো এরপরও অসুস্থ শরীর নিয়ে আসছি, আপনারা জানেন অসুস্থ, এর মধ্যে ঠান্ডা জ্বর সবই আছে শরীর, অ্যান্টিবায়োটিক খাইয়া উঠছি। বেশি সময় সার্ভিস দেওয়া সম্ভব না। হুজুর আসার আগ পর্যন্ত আহি মাঠটা গুছায় গাছায় দিতাম। মেহেরবানি করে আপনারা যত সুন্দর করে বসবেন তত কথা বলার ভঙ্গিমা ভালো হবে, কথা বলা গুছালো হবে। মেহেরবানি করে আমরা বসে যাই, এলোমেলো না থাকি। আমি আপনাদের সামনে সূরা কাহাফের শেষ অংশটুকু তেলাওয়াত করছি, কারণ এখানে যারা বসছেন আমরা কি কেউ জাহান্নামে যাইতে চাই? কথা কই না দি? কেউ জাহান্নামে যেতে চাই না। প্রত্যেকটা মানুষ জান্নাতের আশা নিয়েই এখানে বসছে। কেউ নাই যে হুজুর আমি আসলে জান্নাত চাই না, এরকম কোনো মানুষ নাই। তো জান্নাতের আশায় আমরা বসছি। এই জান্নাত এটা সকলেরই দাবি, আমরা জান্নাতে যাইতে চাই, কিন্তু এটা আমাদের জানা দরকার জান্নাত কিন্তু আমাদের মামুর বাড়ি না যে চাইলে পাওয়া যায়। বিষয়টা কিরকম? দুনিয়া চাইলে পাওয়া যায়। দুনিয়া পাওয়ার জন্য আল্লাহ কোনো শর্ত দিছে না। বলুন দুনিয়া পাওয়ার জন্য কি দিছে না? শর্ত নাই। আমার কথা বুঝুন না আপনারা? আল্লাহর রাস্তায় একটু হানা কইেন। হানা বললে কথা বলতে সুবিধা হয়। আপনারা আবার চিন্তা করেন না যে আমরা জুড়ে কথা কইলে যদি আবার আসামির দাম বেড়ে যাগা।
দাম বাড়ার লেগে একটু জোরে কইলে আমি বুঝি যে আমার কথা বুঝতেছেন, আর একটা কথা বলার আগ্রহ তৈরি হবে। ঠিক না বে ঠিক? মুন্সিবাজার এনে আমার দাম বাড়ানি লাগবো, আর মুন্সিবাজারের ভাত খাইছি আমি, এখানে হোক বলে আমার পরিচিত, তো এখানে আমার দাম বাড়ার দরকার নাই। আপনার দোয়ার কারণে আপনাদের ঘরের ভাত খাই একটু আমি এখানে আইছি, সুতরাং আপনার একটু হা না বললে আমার কথা বলার সুবিধা হবে। রাজি আসুননি? তো জান্নাত চাইলেই পাওয়া যায় না। দুনিয়া আল্লাহ দেয় সবাইরে, দুনিয়া পাবার জন্য কোনো শর্ত নাই। দুনিয়া পাবার জন্য যদি কোনো শর্ত থাকতো তাহলে নাস্তিকরা আল্লাহ দুনিয়া দিত না, বেঈমানরা আল্লাহ দুনিয়া দিত না। তার মানে বোঝা গেল দুনিয়া পাবার জন্য কোনো শর্ত নাই। আস্তিকরাও দুনিয়া দেয়, নাস্তিকরাও দুনিয়া দেয়। আল্লাহ মানলেও দুনিয়া দেয়, আল্লাহরে না মানলেও দুনিয়া দেয়। দুনিয়া সবাইরে দেয়, কিন্তু জান্নাত সবাইরে দেয় না। জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে। বলুন শুধু শর্ত না অবশ্যই শর্ত? অবশ্যই শর্ত। শর্ত ছাড়া কাউরে আল্লাহ জান্নাত দিবেন না। শর্তটা কি? দুইটা শর্ত। একটা হলো ইন্নাল্লাযীনা আমানু, আর একটা হলো ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার শর্ত হইলো ঈমানদার হইতে হবে আপনাকে। কোনো বেঈমানকে জান্নাত দিবে না। জান্নাত পাইতে গেলে কি হইতে হবে? ঈমানদার। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল লাগবে। নেক আমল না থাকলে জান্নাত দিবে না। তাহলে এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক। মানে এই কথা শোনার পরে এখানে যারা বসা সবাই বলবেন হুজুর তাইলে আমরা কিন্তু আল্লাহর দুই শর্ত মানছি। কারণ এক নম্বর হইলে এখানে যারা বসছে সবাই ইমানদার না বেঈমান? সবাই ইমানদার। প্যান্ডেলের ভিতরে আছে এরাও ইমানদার, প্যান্ডেলের বাহিরে যারা আছে এরাও ইমানদার। এখানে কোনো বেঈমান আসে নাই। তাহলে প্রথম শর্ত তো আমরা মানছি। দুই নাম্বার হলো নেক আমল। এই যে এখানে বসছেন এটাও নেক আমল, যা করতেছেন ইবাদত বন্দেগী নেক আমল। তাহলে নেক আমলও আছে, ঈমানও আছে। দুই শর্ত তো পালন হয়েছে। এখন খালি জান্নাতে ঢোকার বাকি। কোন দরজা দিয়ে ঢুকবেন খালি অপেক্ষা করতেছেন, ঠিক না? বিষয়টা কি আসলে এত সহজ? কথা কই না দি? অত সহজ না। কারণ এখানে সবাই যারা বসছেন আর যারা প্যান্ডেলের বাইরে সুপ বাইতেছে দেন না, যেমন বোঝা যায় আমি সাপ খেলা লইয়া বসি কেন। আর খারুইয়া দেখতেছে হুজুরে ব্যক্তি সাপ বাইর করবো। খারুইয়া বাজারও মানছে সাপ খেলা দেখে। প্যান্ডেল খালি থাকার পরও এরা সুব্বাসুবি করতেছে, লক্ষণ বালা না। এদিকে তাকান। জান্নাত দুইটা শর্তের উপরে, ঈমান নেক আমল। আমরা যারা এখানে বসছি ঈমানদারও নেক আমলও করি, কিন্তু বিষয়টা এত সোজা না। কারণ সবার দাবি হইল আমরা ঈমানদার। বলুন দাবি কি? আবার বলেন দাবি কি? দাবি। একটা কথা বলছি, এটা কি দাবি? দাবির বেলা ঈমানদার। কারণ আমি যেমন দাবি করছি ঈমানদার, আমার পাশে যে হুজুর বসা উনারও দাবি উনি ঈমানদার। ওই পাশের যত হুজুর আছে এরারও দাবি ঈমানদার। আপনারা যারা প্যান্ডেল আছেন আপনারাও দাবি। আচ্ছা বলেন তো দেখি, আপনারা এই মুন্সিবাজারে বেনামাজি আসেনি? কথা কই না দি? জুমার নামাজও পড়ে না এরম বেনামাজি আসেনি? ঈদের নামাজও পড়ে না এরম আসেনি? মাশাআল্লাহ বলে আছে। এরকম একটা ফাক্কা বেনামাজিরা আপনারা জিজ্ঞাসা করেন, আমার জিজ্ঞান লাগবে না, জিগাইয়েন। বলে তুই তো জুমার নামাজও পড়স না, ঈদের নামাজও পড়স না। তা আমরা চিন্তা করে দিচ্ছি তোর মতো বেনামাজি নাই, তুই কত দেখি তোর ঈমান আছে নি? স্বাভাবিক উত্তর দিবে না, বুকত তিনটা তাফা দিয়া করবো নামাজ না পড়লে কি আমার ঈমান আছে। ঠিক না? ঠিক স্বাভাবিকভাবে বলবে না, বুকত তাফা দিয়া কইব নামাজ না পড়লে কি ঈমান ঠিকই আছে। তাহলে বোঝা গেল আপনার থেকে তার ফিকাপ বেশি। আপনারা মুন্সিবাজার সুদ করে আসেনি? বগল তো দিয়ে আছে। সুদ করে জিগাইন, সুদ কাজ বাজারে বাজারে গিয়ে সুদের টাকা তুলস। তোর মতো বেজ্জিত লোক আমরা মুন্সিবাজার নাই, কিন্তু তোর ঈমান আসেনি। হেও কইব সুদ খালি কি দিছে, কিন্তু ঈমানটা ঠিকই আছে। ঠিক না? ঠিক। তখন আমার প্রশ্নের জবাব দেন। আপনার হুজুরেরও দাবি ঈমানদার, ওইখানদার হুজুরেরও দাবি ঈমানদার, আমারও দাবি ঈমানদার, আপনারও দাবি ঈমানদার, বেনামাজিরও দাবি ঈমানদার। কথা কই না দি? দাবির বেলায় কি কেউ কম? বেনামাজি দাবি করছেন ঈমানদার, সুদ করে দাবি করছেন ঈমানদার। কথা কয় না। জেনা করেও হয় আমি ঈমানদার, সাদা বাজেও হয় ঈমানদার, টেন্ডার বাজেও হয় ঈমানদার, দুর্নীতি বাজেও হয় ঈমানদার, বেফরদাওয়ালাও হয় ঈমানদার। ঠিক না? ঠিক। সবার দাবি তো ঈমানদার। দাবির বেলায় সবাই এক,
এটা বেনামাজি হোক আল্লাহর ওলি হোক বরুণার হিসাবের যেমন দাবি উনি ইমানদার, একটা সুদকুর ঘুষকুর বেনামাজি হেরো দাবি ইমানদার। দাবির বেলায় কেউ কমতি না। এখন আপনারা জবাব দেন, এই দাবি দিয়া কি জান্নাত পাওয়া সম্ভব? এটার লাগে আপনারা কইছি একটু হা না কইয়া। দাবির বেলায় সবাই মানে। আল্লাহ কি কইছে? দুই শর্ত যদি তোমরা পালন করো আমি জান্নাত দিব। তবে জান্নাতটা আল্লাহ দিব, নরমাল কোন জান্নাতের ওয়াদা করে নাই। আমরা তো কেউ দিলে একটু নিম্ন জিনিসটা দেওয়ার চেষ্টা করি, তাই না? জাকাত দিলেও চেষ্টা করে যে 300 টিকা লঙ্গি কোন বাজার আছে এটি তুকাই আনে আইনা, এরপরে টাল ফিরা তো জারি দেয়, এরপরে আবার বুঝায় যে এটা বড় ভারী ওজন, মারাত্মক ওজন, এটা ওই 250 গ্রাম না, কিন্তু এটা এমন ভাবে ধরতে পারতো না, সপ্তাহ আস্তে আস্তে এটা খুব ওজন। ওরে বাবা রে বাবা, কি একটা বাপ! তো দেওয়ার চেষ্টা করে নিম্নটা, বাপটা ধরে ভিআইপি, ঠিক নামে ঠিক। কিন্তু আল্লাহ ওয়াদা করার সময় নরমাল কোন জান্নাতের ওয়াদা করে নাই। আল্লাহ কয় তোমরা 2টা গুণে গুণান্বিত যদি হইতে পারো, আমি 8টা জান্নাত আছে, 8টা জান্নাতের মধ্যে একটা ভিআইপি জান্নাত আছে। জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তো নরমাল জান্নাতের ওয়াদা করে নাই। আল্লাহ কয় আমি সর্বোচ্চ ভিআইপি জান্নাতটা দিব এবং ওই জান্নাতের মেহমান তোমাদেরকে বানাবো। কয় গুণে গুণান্বিত? ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। এই 2 গুণ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 2 গুণে গুণান্বিত হইলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি শুধু জান্নাত দিব না, মেহমান বানায় দিব। 6 গুণে গুণান্বিত। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া যদি কোন রকম যাইতে পারি তাহলে ভিআইপি জান্নাতটা আল্লাহ দিবে, নরমাল কোন জান্নাতের ওয়াদা করে। 2 গুণে গুণান্বিত হইলে আল্লাহ সর্বোচ্চ জান্নাতটা দিবে। কিন্তু বলুন তো এই জান্নাত কি দাবির বেলায় না কাজের বেলায়? হ্যাঁ, দাবির বেলায় ইমানদার হইলে চলবে। ইমানদার হইতে হবে, আল্লাহ যেভাবে বলছে ওইভাবে ইমানদার হইতে হবে। কারণ আল্লাহ কি কইছে? আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। বলুন দাবির বেলায় ঈমানদার আনার কথা কইছে না ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে? আমিনু কামা আমানান নাস, যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মতো ঈমান আনো। তাফসীর কারকরা বলেন আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হয় সাহাবায়ে কেরাম, আর না হয় যারা পরীক্ষা দিছে। আব্দুল্লাহ বিন তামের হতে পারে, এমন কি ফেরাউনের বউ আসিয়া হইতে পারে। ঈমানের পরীক্ষা দেয় নাই? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। 2 গুণে গুণান্বিত যদি হইতে পারো, ঈমান যদি তাদের মতো আনতে পারো, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ সেখানকার মেহমান বানায়া দিব। মেহমান আমরা হব আর আল্লাহ মেজবান। মেহমান আর মেজবান। আমি আজকে আসছি লুৎফুররা গড়, আমার বন্ধু মানুষ বেচারার গড় খাইছি, আমি মেহমান। বেচারা যে খাওয়াইছে এ হইল মেজবান। আমরা সবাই জান্নাতে ডুববো মেহমান হইয়া, আর আল্লাহ নিজে আমাদেরকে মেহমানদারি করাবে, আল্লাহ মেজবান। সুবহানাল্লাহ। কিন্তু রব্বুল কারীম বলেন 2 গুণে গুণান্বিত হইয়া যদি কবরে আসো তখন এই ভিআইপি জান্নাত দিব। দাবির বেলা ইমানদার নয়, ইমানদার ঈমান আনতে হবে। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। আমার যুবক ভাইরা, ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ দুনিয়া নামক ক্ষণস্থায়ী জায়গায় পাঠাইছে। এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী না, এটা আমরা সবাই জানি। এখানে যারা বসছি এবং যারা বাহিরে দাঁড়ায় আছে সবাই জানে দুনিয়া চিরস্থায়ী না।
ক্ষণস্থায়ী দুনিয়ায় আমাদেরকে পাঠাইলো শুধুমাত্র কেবলমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য। আর না হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন জান্নাতে বানাইলেন সেখানে রাখছে, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সেখানে রাখলেন। আব্বা এবং আম্মার মাধ্যমে যদি সেখানে আমরা জন্মগ্রহণ করতাম রে, তাহলে আমরা জন্মসূত্রেই তো জান্নাত পেয়ে যেতাম, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ সেখানে আমাদের জন্ম না দিয়া দুনিয়া নামক এই পচা গান্দা জায়গায় পাঠাইছে। উদ্দেশ্য হলো অল্প সময়ের জন্য পাঠাইলাম, শুধুমাত্র কেবলমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য। ফাঁস এবং ফেইলের মাধ্যমে আল্লাহ চিরস্থায়ী জান্নাত আমাদের নামে লিখে দিবে। ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছে। আপনি আমার মনে কি কয় আল্লাহ অনর্থক বানাইছে? এই কথা কই না দি, খাইবার লেগে বানাইছে। খাওয়ার জন্য যদি বানাইতো তাহলে হাতি আমরার চেয়ে কম খায় না বেশি খায়? জনমের খাওয়ান খায়। খাওয়ার জন্য যদি বানাইতো তাহলে হাতি বানাইলেই চলে, খাওয়ান খাইতে পারে। ঘুমানোর জন্য যদি বানাইতো তাহলে গাদা বানাইলেই যথেষ্ট, এটা খারুইও ঘুমায়, শুয়েও ঘুমায়। আল্লাহ খাওয়ার জন্য বানায় নাই, ঘুমানোর জন্য বানায় নাই, অনর্থকও বানাইছেন, ঠিক না বেটি? أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, বানাইছি শুধুমাত্র কেবলমাত্র কেন? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব দুইটা জাতি আমি বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। তাহলে আমরা বুঝতে পারছি আল্লাহ আমরা অনর্থক বানায় নাই, আল্লাহ আমরারে বানাইছে গোলামির জন্য। গোলামিটা যদি না করি তাহলে আমরা ছেড়ে দিব, কথা হই না দি? গোলামি না করলে আল্লাহ ছেড়ে দিবেন। আল্লাহ বলেন গোলামি না করে দুই গুণে গুণান্বিত হইয়া যদি কবরে না যায় তাহলে জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম আমাদের জন্য উত পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে, এমন করে যারা জীবন যাপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে তাদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে আমাদের অবস্থান করতে হবে। কারণ এই দুনিয়া চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী, কিন্তু পরকালটা কোনো চিরস্থায়ী। এই দুনিয়া অল্প সময়ের জন্য আমরা আসছি, কিন্তু এখানে চিরস্থায়ী না আমরা জানি। আল্লাহ বলেন যদি দুই গুণে গুণান্বিত না হইয়া কবরে আসোস তাহলে বান্দা শুন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উৎপাইতা বসা। সীমা লঙ্ঘন করলে, মন গড়া জিন্দেগি চালাইলে, যেমনে মনে চায় এমনেই যদি চলে, তাহলে আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে পিপাসা লাগলে শরবতের কোনো ব্যবস্থাও করা হবে না, ঠান্ডা পানিরও কোনো ব্যবস্থা করা হবে। আল্লাহ বলেন মানুষ পানির পিপাসায় যেদিন চিৎকার শুরু করবে, একদিন দুই দিন নয়, কমপক্ষে 1000 বছর শুধু পানির আবদার করবে। কথা হয় না? 1000 বছর পর্যন্ত মানুষ পানি 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 বলে চিৎকার দিবে রে।